আসমানের মালিক আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দুইটা কথা বললাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পৃথিবীর আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়, বলে নবী গো, আপনি আমার বান্দা এবং আপনি আমার বান্দীদের মধ্যে বলে দেন, আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন, তারা যেন পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র গোলামি আর দাসত্ব আর ইবাদত বন্দেগী যেন আমি আল্লাহ তাআলার করে, আর খেদমত যেন পিতা মাতার করে। সুবহানাল্লাহ বললেন না রে বাবা? এ নবীর উম্মতের দল, আমি যে কথা বলতেছিলাম, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, পিতা মাতা সন্তানের জন্য বদদোয়া করলে বদদোয়া কবুল হয়। এ নবীর উম্মতের দল, এই পৃথিবীর জমিনের মধ্যে একজন বড় মাপের বুজুর্গ ছিল, বড় মাপের একজন ওলি ছিল, যার নাম হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। যেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা যখন বয়ান করার জন্য গিয়েছিলেন, বাইজিদ বুস্তামির জবানের মধ্যে আল্লাহ তাআলা এতই পাওয়ার আর এতই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির এক বয়ানে 500 কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুস্তান শহরের মধ্যে আল্লাহর বান্দা বসবাস করতেন। এই জন্য তার নামের শেষে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি টাইটেল দিয়েছিলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আম্মা অসুস্থ, বাইজিদ বুস্তামির মা বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ঘুমায়া গেছেন। স্বপ্নের মাধ্যমে বাইজিদ বুস্তামির আম্মার ঘুম ভেঙে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা গভীর রাত্রিতে ঘুম থেকে ওঠার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়েছে, বাইজিদ, পানির পিপাসায় আমার কলজাটা ফেটে যায়, একটু আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পানি আনার জন্য নদীর কূপে গেছেন। কূপে থেকে পানি আনার পর দেখেন আম্মাজান ঘুমায়া গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, মা ঘুমায়া গেছে, ঘুম থেকে ওঠার পর যদি আবার পানি তালাশ করে, মা যদি আমারে না পায়, আমার মা আমার প্রতি হয়তো বদদোয়া আসতে পারে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কথাটা চিন্তা করার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের শিয়রে বসে আছেন, আবার চিন্তা করতেছে, এমন মুহূর্তে মাকে যদি ডাক দেই, মা তো অসুস্থ, মায়ের ঘুমের ডিস্টার্ব হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দেয় নাই। পানি নিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে। ফজরের সময় মসজিদ থেকে যখন আযানের আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠুন, এমন ভাবে যখন মসজিদ থেকে যখন আওয়াজ আসছে, বাইজিদ বুস্তামির আম্মার ঘুম ভেঙে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ঘুম থেকে উইটা দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ঘুম থেকে উঠে দেখে সন্তান বাইজিদ বুস্তামি তার সামনে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির আম্মা ডাকতে বলে, হে সন্তান, তুমি আমার সামনে কি জন্য দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি ডাকতে বলে, মা গো,
আগা রাত্রিতে তুমি পানির জন্য আমাকে তালাশ করেছিলে, আমি কূপ থেকে পানি আনার পর দেখি তুমি ঘুমায়া গেছো। একদিকে চিন্তা করলাম তোমারে ডাক দিব, আর একদিকে চিন্তা করলাম আমি যদি পানি নিয়ে চলে যাই তোমার ঘুম ভেঙে গেলে আমাকে খুঁজে না পারলে বদ্দুয়া আসতে পারে। এই জন্য আমি ঘুমাই নাই সারা রাত। আমি তোমার মাথার সামনে আমি শুয়ে তুমি দাঁড়িয়ে আছিলাম। বাইজিদ বুস্তামির আম্মা শোনার পর বাইজিদ বুস্তামির আম্মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ও আসমানের মালিক, আমি আমার সন্তানের জন্য আমি কি দোয়া করব এমন কোনো ভাষা নাই। তবে আমি মা হইয়া আমি সন্তান বাইজিদ বুস্তামির জন্য আমি দোয়া করলাম, আমার সন্তানকে পৃথিবীর জগতে শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আলিম হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা বাইজিদ বুস্তামির জন্য যখন হাত তুলে দোয়া করেছে, আসমানের মালিক, জমিনের মালিক, গ্রহ আর সূর্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামির আম্মার দোয়াকে ফেরত দেয় নাই। দোয়া করছে বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা বড় ওলি হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সিল্লা বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। হ্যাঁ নবীর উম্মতের দল, ফকিহে মিল্লাত, মুজাদ্দিদে মিল্লাত শাহ সাব আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে, মা বাবার খেদমত করে, মার প্রতি যদি ইহসান, মা বাবার প্রতি যদি দয়া করে, আল্লাহর নবী কয়, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, পৃথিবীর সন্তানেরা তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমরা পিতামাতার প্রতি যদি ইহসান করো, পিতামাতার প্রতি যদি খেদমত করো, পিতামাতার প্রতি যদি দয়া দেখাও, আল্লাহ তাআলা কয়, আল্লাহর নবী বলেন, ফকিহে মিল্লাত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, ওই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে নগদ 5টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? কথা কয় না রে, কয়টা পুরস্কার? ওয়াজ কি চলবো? কথা কয় না, চলবো। সারা বাংলাদেশ চলে না, চললে কি না চললে কি, কিন্তু আওয়াজ দেন না তো। নবীর উম্মতের দল, ফকিহে মিল্লাত, মুজাদ্দিদে মিল্লাত শাহ সাব আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছে, কোন সন্তান যখন মা বাবার প্রতি সেবা যত্ন করবে, মার খেদমত করবে, মার প্রতি দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন নগদে ওই সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে 5টা পুরস্কার দান করবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হাই হাই মুসলমানের কথা আওয়াজ দেয়া বলেন, কয়টা? 1 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, আমার উম্মতেরা তোমরা যখন পিতা মাতার প্রতি যখন সেবা যত্ন করবা, পিতা মাতার প্রতি যখন ইহসান, পিতা মাতার প্রতি যখন খেদমত করবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর রাজি এবং খুশি হইয়া ওই সন্তানকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করবে। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, পৃথিবীর মানুষ কিন্তু 3টা জিনিস চায় না। 1 নাম্বার, মানুষ মরতে চায় না, কথা কোন ঠিক না। 2 নাম্বার, মানুষ বৃদ্ধ হতে চায় না, এই জন্য বৃদ্ধ বয়সে ক্লিন শেভ করে। এরকম ইমানদার বাংলার জমিনে আছে না? 3 নাম্বার, আল্লাহর নবী কয়,
এক নাম্বার মানুষ বৃদ্ধ হতে চায় না, 2 নাম্বার মরতে চায় না, 3 নাম্বার মানুষ গরিব হতে চায় না। এই জন্য সিটারি করে, বাটপারি করে, সুদ খায়, ঘুষ খায়, এমন ইমানদার বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, কোন সন্তান যখন মা বাবার সেবা যত্ন করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে লম্বা হায়াত দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওই সন্তানকে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, একটা মিসাল পেশ করলে বুঝে আসবে। মনে করেন আপনি দাওভাঙ্গা থেকে শহরের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা আমার বান্দা কিন্তু দাওভাঙ্গা থেকে বের হয়েছে, চণ্ডীদাসগাতি মাদ্রাসার সামনে আসার সঙ্গে সঙ্গে একটা ট্রাক, একটা বাস আর মোটরসাইকেলের সাথে সংঘর্ষ করে আমার বান্দাকে দুনিয়ার থেকে বিদায় করবে। আসমান থেকে ফেরেশতারা গজব নিয়া চণ্ডীদাসগাতি মাদ্রাসার সামনে দাঁড়াইছে, কিন্তু আপনার মা আপনার প্রতি খুশি, আপনার বাবা আপনার প্রতি খুশি। আপনি যখন বাসায় থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়েছেন, আপনার মা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে রোডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আপনার মা হাত তুলে দোয়া করছে, ওদিকে গজব ফেরেশতা গজব নিয়ে ওখানে দাঁড়ায় আছে। ফেরেশতারা মন মুহূর্তে আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, যেই সন্তানের জন্য গজব নিয়ে এখানে আসলাম, কিন্তু আর মা তো হাত তুলে দোয়া করছে। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ ডাক দা বলে, মা যেহেতু হাত তুলেছে, আমি তো মার দোয়াকে ফেরত দিতে পারি না, যা যা মায়ের দোয়ার কারণে সন্তানের জন্য রাস্তাটা নিরাপদ করে দে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যেই সন্তান পিতা মাতার প্রতি সেবা যত্ন করবে, পিতা এবং মাতার প্রতি খেদমত করবে, আসমানের মালিক ওই সন্তানকে বিপদ আপদ থেকে কুদরতি হাত দেয়া হেফাজত করবে। সুবহানাল্লাহ বললেন। 3 নাম্বার আল্লাহর নবী কয়, যেই সন্তান পিতা মাতার প্রতি সেবা যত্ন করবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, মা বাবাকে খুশি করবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাবে। সুবহানাল্লাহ। আপনি ভোট চুরি কইরা 5 বছরের ক্ষমতার জন্য, 5 বছরের সম্মানের জন্য সত্যকে মিথ্যা বানান, মিথ্যাকে সত্য বানান। এই সম্মানের অপর পিঠে কিন্তু জুতার বাড়ি। কিন্তু 29 বছরে এত দামি চেয়ারে আল্লাহ পাক বসায়। আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়াল করি এমপি মন্ত্রীরা পর্যন্ত জুতা সদা করা দেয়। আপনি কি মনে করেছেন আমি আমার যোগ্যতার বলে 29 বছরের হায়াতের জিন্দেগিতে এত সম্মানের মালিক হয়েছে? না রে বাবা না, একমাত্র মার দোয়া এবং বাবার দোয়া। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনি যদি সম্মানী হতে চান, আপনি যদি দামি চেয়ারে যদি বসতে চান, নবীর উম্মতের দল, মার সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। মা বাবার প্রতি ইহসান করতে রাজি আছেন না? কথা কয় না রে, রাজি আছেন না? 4 নাম্বার আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সন্তানেরা, তুমি যখন মার প্রতি ইহসান করবা, বাবার প্রতি যখন ইহসান করবা, মা বাবার প্রতি যখন দয়া করবা, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহর নবী কয়, যেই সন্তান মার দিকে একবার নেক নজরে তাকায়, আসমানের মালিক, জমিনের মালিক, সূর্য আর গ্রহ আর নক্ষত্রের মালিক,
ওই সন্তানের উপর খুশি হইয়া একটা উমরার সব সন্তানের আমলনামা দিয়া দেয়। সুবহানাল্লাহ। আপনি 2 বার তাকাইবেন, 3 বার তাকাইবেন, 4 বার তাকাইবেন। আপনি আপনার মা বাবার প্রতি যখন বারবার যখন নেক নজরে তাকান, আপনার আমলনামা আল্লাহ হজের সওয়াব দেয়, কবুলিয়াতের হজের সওয়াব দেয়। আপনার আমলনামা যখন লক্ষ লক্ষ নেকি হয়, ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ও আল্লাহ, তোমার বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার প্রতি সেবার যত্ন কইরা, মার বাবার প্রতি খেদমত কইরা মা বাবাকে রাজি খুশি করেছে, তার আমলনামা লক্ষ লক্ষ নেকি হয়েছে। আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে তার চর্মচক্ষু দ্বারা বাইতুল্লাহতে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন ওই সন্তান অল্প বয়সে উমরাতে যায়, হজে যায়। আপনি যদি হজে যাইতে চান, উমরা করতে চান, তাহলে খেদমত করতে হবে কার? কথা কয় না কার? নবীর উম্মতের দল 5 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি মা বাবার সেবা যত্ন করো, মার প্রতি যদি ইহসান করো, বাবার প্রতি যদি ইহসান করো, পিতা মাতার প্রতি যদি খেদমত করো, ওই সন্তানের জন্য 5 নাম্বার পুরস্কার আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, সন্তান মা বাবার প্রতি ইহসান এবং দয়া করার কারণে ওই সন্তান মৃত্যুর আগ মুহূর্তে তার জবান থেকে কালেমা নসিব হবে, জবান থেকে মৃত্যুর আগ মুহূর্তে কালেমা বের হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাদের আমার, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি নগদে 5টি পুরস্কার চান, তাহলে কার খেদমত করতে হবে? আরো জোরে বলেন, কার খেদমত করতে হবে? আরে নবীর উম্মতের দল, বোঝানোর জন্য আপনাদের সামনে একটা ঘটনা বলবো। পিতামাতা দোয়া করলে যে কবুল হয়, বদদোয়া করলে যে কবুল হয়, এটার বাস্তবে একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই। বিচারপতি আল্লামা তকি ওসমানী সাহেব তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, মনে করেন আপনাদের দাওভাঙ্গা গ্রামের আল্লাহর এক বান্দা যুবক মানুষ 12 বছর হইল বিবাহ করছে, কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা একটা ছেলেও দেয় নাই, একটা মেয়েও দেয় নাই। এরকম যুবক দাওভাঙ্গার জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর বান্দা বিবাহ করছে, কিন্তু দাম্পত্য জীবনে আল্লাহর বান্দার আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই। বিভিন্ন কবিরাজ বাড়ি গেছে, ডাক্তারের কাছে গেছে, গুণকের কাছে আছে, ফলাফল ভালো হয় নাই, ফলাফল হলো 0। এরকম মানুষ আছে না নাই? আল্লাহর বান্দা মনে করেন আপনাদের দাওভাঙ্গা মসজিদে জুমার দিন মাওলানা বেলাল হোসেন মাহমুদী সাহেব বয়ান করেছে, পিতামাতা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। আল্লাহর বান্দা শোনার পর বাসায় যাওয়ার পর মাকে ডাক দেয়, বলে, মা রে, আমি 12 বছর হইল বিবাহ করছি, কিন্তু দাম্পত্য জীবনে শান্তি নাই, অশান্তি। আল্লাহ একটা ছেলে দেয় নাই, একটা মেয়ে দেয় নাই। মাওলানা বেলাল হোসেন মাহমুদী বয়ান করছে, মা বাবা দোয়া করলে কবুল হয়, মা বাবা বদদোয়া করলেও কবুল হয়। ও মা, আজকে একটু তুমি আমার জন্য দোয়া করবা। আল্লাহর বান্দি সন্তানের কথা শোনার পর, আল্লাহর বান্দি মূর্খ মানুষ, লেখাপড়া তেমন কোনো কিছুই জানে না। আল্লাহর বান্দি গভীর রাত্রিতে ঠান্ডা পানি দ্বারা আল্লাহর বান্দি বৃদ্ধ মানুষ উযু বানায়া যায় নামাজ বিছায়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আমার সন্তান 12 বছর হইল বিবাহ করছে, আমার সন্তানের দাম্পত্য জীবনে একটা ছেলেও দেয় নাই, একটা মেয়েও দাও নাই। মাওলানা বেলাল হোসেন মাহমুদী বয়ান করছে, মা বাবা দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। আল্লাহ গো, আমার সন্তানটারে একটা প্রতিবন্ধী অথবা নুলা, হাত নাই, পাও নাই, কান নাই, এমন একটা সন্তান দান করো।
মা যখন এমন ভাবে দোয়া করছে, সন্তান ডাকতে বলে, মা রে 12 বছর হইল বিবাহ করছি, জীবনে তোমার কাছে দোয়ার জন্য আসি নাই, হুজুরের কথা অনুযায়ী তোমার কাছে আসলাম, আর তুমি এমন দোয়া করলা, আল্লাহ বলে আমাকে প্রতিবন্ধী সন্তান দেবে। আমি প্রতিবন্ধী সন্তান চাই না। মূর্খ মা, লেখাপড়া তেমন কোনো কিছুই জানে না, মা ডাকতে বলে, সন্তান দে। কেমনে আল্লাহর কাছে চাইতে হয়, কেমনে আল্লাহর কাছে বলতে হয়, আমি তো মূর্খ মানুষ, জানি না। আমার লেখাপড়া তেমন কোনো কিছুই নাই, আর কেমনে আল্লাহর কাছে চাইতে হয় আমি জানি না। আমি মা মূর্খ মানুষ। চানেওয়ালা যেমন ভাবেই চাক না কেন, দিনেওয়ালা আসমানের মালিক আল্লাহ কিন্তু দিতে ভুল করবে না। সুবহানাল্লাহ। মূর্খ মানুষ, মা যখন প্রতিবন্ধী সন্তানের জন্য দোয়া করছে, আসমানের মালিক ফুটফুটা একটা সন্তান 13 বছরের মাথায় ওই সন্তানকে দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বয়ানের মেসেজ দিতে চাই, আজকের বয়ানের মেসেজ এটাই, আপনি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে দাওয়াত দিয়ে আপনি খাওয়াচ্ছেন, মনে করতেছেন হুজুর আপনার জন্য দোয়া করবে, আরে আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে। আপনি মনে করতেছেন আমার আম্মা মূর্খ, আমার মা লেখাপড়া জানে না, আরে কেমনে দোয়া করবে, ওই ভাষাই তো জানে না। মা পৃথিবীর কোনো কিছু বুঝুক বা না বুঝুক, কিন্তু সন্তানের জন্য দোয়া করা এটা মা ঠিকই জানে। ঠিক বললাম না? ঠিক বললাম? পীরের দরবারে যান, আপনার মতো ফাজিল আর চিটার বাংলার জমিনে একটাও নাই। সবচেয়ে বড় পীর হলো মা এবং বাবা। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য মা বাবার দোয়া নিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। অনেক সন্তান আছে বিবাহ করার পর মা বাবাকে জুদা করে দেয়, এরকম মানুষ আছে না নাই? আর নিজে 5 তলা বিল্ডিং এর উপর থাকে, টাইলস মোজাইক বাসায় থাকে, অথচ নিজের বাবা মা 3 সেট বিল্ডিং এ থাকে। মার জন্য বাবার জন্য দামি বিল্ডিং এ জায়গা হয় না, মা বাবার জন্য টিনের রুম জায়গা হয়েছে। এরকম জালেম সন্তান আছে না নাই? এই কথা কর না কেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে 5টা পুরস্কার ওই সন্তানকে দান করবে যে সন্তান পিতা মাতার খেদমত করছে। এই জন্য পিতা মাতার খেদমত দিতে করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার কি বলে, ওই সন্তানকে আল্লাহ লম্বা হায়াত দিবে। লম্বা হায়াত চান কি চান না যারা? 2 নাম্বার কি, আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। 3 নাম্বার কি বলে, আল্লাহ তাআলা এই সন্তানকে দামি চেয়ারে বসাইবে, আল্লাহ তাআলা সম্মান দান করবে। সম্মান চান কি চান না আপনারা? আরে মিয়া 5 বছরের সম্মানের জন্য দিনরাত 24 ঘন্টা মেহনত করতেছেন, সত্যকে মিথ্যা বানাইতেছেন, মিথ্যাকে সত্য বানায়া পাবলিকের ভোট চুরি করতেছেন। এই ভোটের পিছনে, এই সম্মানের পিছনে জুতার বাড়ি। আর ওলামা একরামের যেই সম্মান আর যেই চেয়ার, এই সম্মান এই চেয়ার আজও আছে, কালও আছে, 30 সাল 25 সাল 50 সাল পর্যন্ত থাকবে। এমনকি দুনিয়াও সম্মান দান করবে। মৃত্যুর পর আলেমদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই সম্মান চান কি চান না মিয়া? এই কথা বলেন, চান কি চান না? আফসোস এবং বড় দুঃখের সাথে বলতে হয়, ওলামা একরাম যা বলে সব ভালো বলে, একটাও খারাপ বলে না, সব কোরআন হাদিসের আলোকে বলে, কিন্তু আপনি বোঝেন না, এটা একমাত্র আপনার ব্যর্থতা। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ নবী, যার কারণে আল্লাহ সব বানাইছে, নবীর আগে পিছনের সামনে ডাইনের উপরের নিচের সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। নবীকে কি ভণ্ড কি বলে কি বলে নাই? নবীকে মানুষ ভণ্ড বলে নাই? নবীর চরিত্র নিয়ে কথা বলে নাই? আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআনের পাখি, যার হাতে লক্ষ লক্ষ কাফের মুশরিক বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যাকে এক নামে চেনে পৃথিবীর সমস্ত মানুষ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। ঠিক বললাম না? ঠিক বললাম? এই লোক ইসলামের জন্য, দেশের জন্য এত কিছু করলো, তারপরে এনার শত্রু বাংলার জমিনে আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? আজকে কোন দেশে আমরা বসবাস করি? আজকে বাংলার জমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার কারণে তার বিচার বাংলার জমিনে হয়, কিন্তু বাংলার জমিনে নায়ক সালমান শাহ 29 বছর পর তার হত্যার বিচার হচ্ছে। আজকের দাওভাঙ্গার জমিন থেকে বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে যারা হত্যা করেছে, শহীদ করেছে, খোদার কসম খেয়ে বলি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর
বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার হবেই হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই কথা বললেন না কেন? হবেই হবে। ঠিক বললাম না? নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছেন, ভোট চুরি করে নিয়ে ব্যস্ত হয়েছেন। এই বাংলার জমিনে ওলামা একরামদেরকে মাইনাস করে, টুপিওয়ালাদেরকে মাইনাস করে, বাংলার জমিনে কোরআনের পাখিদেরকে মাইনাস করে বাংলার জমিনের সামনে কোনো কিছু হতে দেওয়া হবে না। আজকে কত মা আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। ইসলাম কি বলছে? বাংলার জমিনে যখন দেশ ইসলামী রাষ্ট্র হবে, খোদার কসম খাওয়া বলি, কোন সন্তান তার মা বাবাকে ফাঁকি দিতে পারবে না। ঠিক বললাম না? আমরা কিন্তু সম্মানের জন্য লাফালাফি করি না। দাবি চেয়ার তো আল্লাহ পাকে এমনি দিয়েছে, আমরা চেয়ারের জন্য লাফালাফি করি না, টাকার জন্য লাফালাফি করি না। গরিব মিসকিন অসহায় আর বিধবা মাদের হককে ফেরানোর জন্য ওলামা একরাম চিল্লাচিল্লি করে। ঠিক বললাম না? তোমরা তো চিল্লাপাল্লা করো টাকার জন্য। এই জন্য আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলছিল, আল হাক্কু মুরুন। হক কথা তিতাই লাগে, কিন্তু কথাটা বাস্তব। আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব উনি বলেছিলেন, এক দল খায়া গেছে আর এক দল খাওয়ার জন্য হা করে বসে আছে। কথাটা মিথ্যা না সত্য? এই কথা বলেন না, মিথ্যা না সত্য? ওলামা একরাম যা বলে সত্য কথা বলে। আজকে চোরের বিরুদ্ধে এত কথা বলার পর আজকে বাংলার জমিনে কি চোর বন্ধ, চুরি করা বন্ধ হয়েছে? ঘুষ কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? মিথ্যা কথা বলা কি বন্ধ হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मरने वाला मर जाएगा, मरने वाला मर जाएगा, जाने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ला इलाहा হয় নাই মুসলমানের মতো আওয়াজ দিয়া জবান খুলে আমার সাথে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, লা ইলাহা। হয় নাই জবান খুলে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার পর দিনই দুইটি কথা শোনার বলার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে বখিলতা না করে জবান খুলে অন্তরের স্থল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা কিছুই সৃষ্টি করতেন না।
আমরা আশরাফুল মাখলুকাত হতে পারতাম না, এত দামি নবীর উম্মত হতে পারতাম না, যিনি নবীদের নবী, ফেরেশতাদের নবী, আমার নবী, আপনার নবী। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গত জুমায় বলতেছিলাম যে আমরা দুনিয়াতে আসছি, আবার দুনিয়া ছেড়ে যেতে হবে। মনে আছে না আপনাদের? আপনাদের মনে থাক বা না থাক, আমার মনে ঠিকই থাকে। দুনিয়াতে আমরা আসছি, আবার এই দুনিয়া ছেড়ে আপনার এবং আমার চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনের মধ্যে একসময় আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই বেড়াদার তারা চলত, এই মসজিদেই নামাজ পড়তো। কিন্তু আজকে আমি আছি, সে নাই। তা আমি আর আপনি যে দুনিয়াতে আসছি, আমি আর আপনি কিন্তু এমনি এমনি আসতে পারি নাই, বরং কোনো ব্যক্তির মাধ্যমে আসছি। এটা সে মাধ্যমটা কি? বলে মাধ্যম হচ্ছে পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। পিতা মাতা ইহসান করেছে, আমার আপনার প্রতি দয়া করেছে। ইহসান করার কারণে, দয়া করার কারণে এত পৃথিবীর এত সুন্দর আলো আমি আর আপনি দেখতে পেরেছি। পিতা এবং মাতা যদি আমার আপনার প্রতি যদি ইহসান না করত, দয়া না করত, তাহলে এই পৃথিবীর এত সুন্দর আলো আমি আর আপনার দেখার কোনো সুযোগই ছিল না। ঠিক বললাম না? ব্যাঠে বললাম। তা আসছি, আবার এই দুনিয়া ছেড়ে আমার আপনার যেতে হবে। তবে এই দুনিয়া ছেড়ে যে আমার আপনার যেতে হবে, যাওয়ার আগে আমার কিছু করণীয় আছে, আমার কিছু কাজ আছে, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। তা আমার এই দুনিয়াতে কি কি করতে হবে? আমি গত জুমায় বলেছিলাম যে নবীরা যেমন দোয়া করছে, দোয়া করার কারণে সঙ্গে সঙ্গে ওই দোয়াটা আসমানের মালিক আল্লাহ পাক কবুল করছেন। তা পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে দোয়াও কবুল হয়, বদদোয়া করলে বদদোয়াও কবুল হয়। যেমন নবীরা দোয়া করছে, কবুল হয়েছে, নবীরা বদদোয়া করছে, কবুল হয়েছে। পক্ষান্তরে পৃথিবীর সমস্ত মানুষের দোয়ার মধ্যে পর্দা আছে, কিন্তু পিতা এবং মাতার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। মা বাবা দোয়া করছে, ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ পাক দোয়াটা কবুল করছে। আবার পিতা মাতা আপনার আমার জন্য বদদোয়া করছে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক সেটাও গ্রহণ করছে। এখন আপনি মনে করতে পারেন, হুজুর আমার আম্মা তো নামাজ পড়ে না, আমার বাবা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, পর্দা করে না, আমার মা তো 2 টাকার নর্তকী, আমার মা তো বেশ্যা, আমার মা তো অসভ্য, আমার মা জীবনে কোনোদিন পশ্চিম দিকে সিজদাই দেয় না, আমার মার দোয়া কবুল হবে না। আল্লাহ নবী কি বলছে? যে তোমার মা যদি 2 টাকার নর্তকী হয়, বেশ্যাও হয়, অসভ্য হয়, বেনামাজিও হয়, তোমার মা তো মা, মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। সুবহানাল্লাহ। যেমন ভাবে এই পৃথিবীর জমিনের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, যার নাম হলো ঈশ্বরচন্দ্র। কি চন্দ্র বলেন তো? ক্লাস 3 বইয়ের মধ্যে ওনার জীবনী আছে। যারা ক্লাস 3 পর্যন্ত পড়ছেন, 12,000 ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, আমিও তো এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে ঈশ্বরচন্দ্রের জীবনী আসছিল, যে ঈশ্বরচন্দ্রের জীবনী বিস্তারিত বর্ণনা করে। ওনার আম্মা তো সনাতন ধর্মের ছিল। কি ধর্মের ছিল বলেন তো? আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, নবীর প্রতি বিশ্বাস ছিল না, জান্নাত জাহান্নামের প্রতি কিন্তু বিশ্বাস ছিল না। কিন্তু ঈশ্বরচন্দ্র এত বড় জ্ঞানী একজন ব্যক্তি কেমনে হইলেন? বলে উনি লেখাপড়া করার জন্য বাসায় থেকে বের হয়েছে। আল্লাহর বান্দা শহরে লেখাপড়া করেন। আগেকার জামানায় তো এরকম মোবাইল ছিল না, সচরাচর মানুষ মোবাইলে কথা বলার কোনো সুযোগ ছিল না। মানুষের কথাবার্তা আদান প্রদান করতে হলো চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কথা হয় না রে। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে কথাবার্তা আদান প্রদান করতেন। ঈশ্বরচন্দ্রর আম্মা অসুস্থ, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। ঈশ্বরচন্দ্রর আম্মা চিঠি লিখছে, চিঠির শুরুতে লিখছে হলো মায়ের ডাক। কার ডাক বলেন তো? চিঠি
শুরুতে লিখছে হলো মায়ের ডাক। এই চিঠিটা 15 দিন 20 দিন পর যখন ঈশ্বরচন্দ্রের কাছে গভীর রাত্রিতে যখন চিঠি গেছে, চিঠি যাওয়ার সঙ্গে সঙ্গে চিঠি খুলে ঈশ্বরচন্দ্র দেখে চিঠির শুরুতে লেখা হলো মায়ের ডাক। সুবহানাল্লাহ বললেন না? ঈশ্বরচন্দ্র এই চিঠিটা পাওয়ার পর গভীর রাত্রিতে কর্ণফুলী নদীর সামনে আসছে। আসার পর দেখে নৌকা নাই, মাঝিও নাই, ফেরিও নাই, লঞ্চ নাই। আল্লাহর বান্দা কেমনে পার হবে? কিন্তু তার জেহেনের ভিতরে আমার মা আমাকে ডাক দিয়েছে, চিঠির শুরুতে হলো মায়ের ডাক, আমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, আমার বাসায় যেতেই হবে, মার সামনে গিয়ে আমার হাজিরা দিতেই হবে। সুবহানাল্লাহ। ঈশ্বরচন্দ্র ম্যাচ থেকে বের হয়েছেন, কর্ণফুলী নদীর কিনারায় গেছেন। যাওয়ার পর দেখেন নৌকাও নাই, মাঝিও নাই, লঞ্চও নাই, ফেরিও নাই। আল্লাহর বান্দা কর্ণফুলী নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। লম্বা টাইম সাঁতার কাটার পর একটা ভুরার মতো, একটা কাঠের মতো মনে হয়েছে, মনে হয় এটা কাঠ অথবা ভুরা অথবা একটা গাছ। আল্লাহর বান্দা হইল সর হইয়া নদীর ওপারে গেছে। যাওয়ার পর ঈশ্বরচন্দ্র চিন্তা ভাবনা করছে, আমি কার উপর ভর করে আসলাম, একটু দেখা তো প্রয়োজন। আল্লাহর বান্দা ঈশ্বরচন্দ্র তাকায়া দেখে এটা কাঠের কোনো কিছু না, ভুরাও না, কোলা গাছও না, মোরা মানুষের উপর ভর করে নদী পার হয়েছে। সুবহান। ঈশ্বরচন্দ্র যখন বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর গভীর রাত্রিতে মাকে যখন মা বলে ডাক দিয়েছে, ঈশ্বরচন্দ্র আম্মা দরজা খুলে দেওয়া বলছে, এই সন্তান, গভীর রাত্রে তুমি কেমনে আইলা? কর্ণফুলী নদী, এত রাত্রিতে তো নৌকাতে ফেরি বা লঞ্চ পাওয়ার কথা না, তুমি কেমনে পার হইলা? কয়, আম্মা তুমি তো চিঠির শুরুতে লিখছো মায়ের ডাক, এটা পৃথিবীর কেউ আমাকে থামাইতে পারে নাই, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছি, কর্ণফুলী নদী মোরা মানুষের মাধ্যমে পার হয়েছি, আমি আপনার সামনে হাজির হয়েছি। এই কথাটা শোনার পর ঈশ্বরচন্দ্র আম্মা দোয়া করছে, আল্লাহ আমি অসুস্থ মানুষ, আমার অর্থ সম্পদ তেমন কোনো কিছুই নাই, আমি আমার সন্তান ঈশ্বরচন্দ্রের জন্য দোয়া করলাম, আমার সন্তান ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগরে তুমি পরিণত করে দাও। সুবহানাল্লাহ।